তফসিল ঘোষণার পরদিন ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থীকে টার্গেট করে গুলি, একাধিক জেলা নির্বাচন অফিসে অগ্নিসংযোগের ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। উদ্বুদ্ধ পরিস্থিতিতে রোববার স্বরাষ্ট্র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দপ্তরে চিঠি দিয়ে একই দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় বৈঠক ডাকে নির্বাচন কমিশন। সিইসির সভাপতিত্বে বিকেলেই অনুষ্ঠিত হয় বৈঠক। 2.5 ঘন্টার বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, সামনে আরও চোরাগোপ্তা হামলার শঙ্কা উড়িয়ে দেওয়া যায় না, তবে এসব কর্মকাণ্ড কঠোরভাবে দমনের নির্দেশনা দেওয়া হয়েছে। চোরাগোপ্তা হামলার সম্ভাবনা আমরা এগুলোকে উড়িয়ে দিচ্ছি না, সামনেও যে এটা সম্ভাবনা নাই তাও বলছি না। তো আজকের মূল উদ্দেশ্য ছিল যাতে করে এই ধরনের হামলার ঘটনার পুনরাবৃত্তি না ঘটে বা এগুলো যাতে কঠোর হস্তে দমন করা হয়। যদি সে ধরনের ঘটনা ঘটে তারা যেন ধরা পড়ে। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। বলেন, নির্বাচন বানচাল করার চেষ্টা ব্যর্থ করে দিয়ে যথাসময়ে হবে নির্বাচন। এই নির্বাচনকে বানচাল করার, প্রতিহত করার বা ক্ষতিগ্রস্ত করার কোনো চেষ্টা করবেন তারা ব্যর্থ হবেন, এবং যেখানে যতটুকু দৃঢ় হওয়া প্রয়োজন সকল বাহিনী ততটুকু দৃঢ় হবে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ ইজ ভেরি ক্লিয়ার। নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা নাই, নির্বাচন সময় মতো হবে এবং নির্বাচনের পথে এই ধরনের যে বাধাগুলো তৈরি করার চেষ্টা হচ্ছে এগুলো সম্বন্ধে নির্বাচন কমিশন অবগত। এদিকে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা ও সাইবার স্পেসে নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নিরাপত্তা পাবেন গণ অভ্যুত্থানের সম্মুখ সারির নেতৃত্ব। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা।